দেখো পিছিয়ে পড়লে ঝামেলা পড়বো। জানিক গেছে 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 আল্লাহ রে, পিছের ব্রেক ধরে না সে তো ঝামেলা। ওনাদেরটা তো উঠাইলাম, মানে আমারটা আমি কীভাবে উঠাবো কে জানে। সো সম্মানিত জনগণ, আমরা হালকা পাতলা নাস্তা করে কলা রুটি খেয়ে আমরা এখন আবার যাত্রা শুরু করছি। হাত পা শরীর সব ব্যথা করতেছে, মাথা ব্যথা করতেছে, মানে আজকে সেই রকম ধকল গেছে। উচিত হয় না আসলে এত এক্সট্রিম রাইড দেওয়ার। সো এনিওয়ে, এখন আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে মিরিঞ্জা ভ্যালি। তো আমরা ডাইরেক্ট ওখানে চলে যাব। আলীকদম এখান থেকে 2 কিলোমিটার। আলীকদমে আর থামা হবে না হয়তো। তো কিছু রেখে যাচ্ছি, পরবর্তীতে আসবো উইথ বেস্ট টিম। সো সম্মানিত জনগণ, এটাই হচ্ছে আলীকদম বাজার। আলীকদম বাজার থেকে আমরা বেরোচ্ছি, মানে রাইড করতেছি এখন। আমার টিমেরগুলো সব আগে চলে গেছে, আমি একটু পিছিয়ে পড়ছি। এখানে অটো চলে, তার মানে পাহাড়ি রাস্তা তেমন একটা নাই। কারণ যদি খারাপ পাহাড় থাকতো এই অটোগুলো চলাফেরা করতে পারতো না। আমরা এখন আছি হচ্ছে আলীকদমে। আলীকদম থেকে আমরা যাচ্ছি মিরিঞ্জা ভ্যালির দিকে। সো এতক্ষণ সমতলে রাইড করছি, এখন আবার হালকা পাহাড়ি রাস্তায় রাইড করতেছি। তো হয়তো আগেকার মতো আর কোনো পাহাড়ি রোড পাবো না, সব সমতলে রাইড করতে হবে। আলীকদম কলেজ কলেজ সো আমরা এখন উঠতেছি মিরিঞ্জা ভ্যালির দিকে। মিরিঞ্জা ভ্যালি পুরো রাস্তা, আল্লাহ ছোট্ট, এটা হচ্ছে ছোট্ট তিন্দু। ওই যে অবস্থা, উঠে নিক সব, নাহলে আমি দেখো পিছিয়ে পড়লে ঝামেলা পড়বো। জানিক গেছে 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 আল্লাহ রে, অলরেডি পড়ছে। গেরে গেরে ফেলানো। একটু পিছনে নেন, ঠিক আছে ধরছি। ভাই কোন কি রে আপনি বলেন, আমি খেলতেছি। আমি বমু গেরে ফেলানো। উঠেন উঠেন উঠেন, হ্যাঁ গিয়ার গিয়ারই করেন, লিটল করেন। গেরে গেরে থাক দাঁড়ান। তো লামাটাই লোকের লেগা
নিউট্রাল না করলে স্টার্ট হবে না। পিছের ব্রেক ধরে না? না, নিচের ব্রেক ধরতে চালাতো সে তো ঝামেলা। না, নিউট্রাল করে না, নিউট্রাল করে, নিউট্রাল না করলে হবে না। না, ঠিক নাই, ঠিক নাই। সেলফ এটা তো লক হয়ে গেছে ভাই, পারবেন? এটা তো লক হয়ে গেছে। লক হয়ে গেছে। ভাই ধরে না, ঠেলা দিয়েন। আপনি পারবেন, আপনি পারবেন, আপনি এলাকার নাকি? পারবে ওরা ভাড়া মারে তো। তাহলে আপনি উঠে করে জানিস এনে তো ভালো আসতে দিচ্ছি, বুঝলেন না? আচ্ছা ভাই, আপনি ধরে দেন, জানিস নিউটন লাগলে স্টার্ট হইব না, নিউটন লাগলে স্টার্ট হইব না। নেন ভাই আপনি উঠান তাহলে। দেখেন স্ট্যান্ড ফেলেন, দাঁড়ান দাঁড়ান। নিউটন না করলে স্টার্ট হইব না। নিউটন স্যার আসতে কেন? না, নিউটন লাই করে না। জান উঠে আমার একটু উঠাই লই, ওনাদেরটা তো উঠাইলাম, এখন আমারটা আমি কীভাবে উঠাবো কে জানে। বিসমিল্লাহ। হ্যাঁ উঠে গেছি, স্পকেট মনে হয় শেষ আমার। উঠতে পারছেন? ধুলা রে। যা লোক না, সাইডে উঠতে পারবো না। Flying to the mountain, all across the ocean, and there we go again. Walking in the streets, now some new places, meeting new faces, diving deeper in the world, riding on the road into the unknown, all on our own, until we settle down, warming our heart, finding new bones, trying to find a place we call home. Enough is enough. It's time to head home to see the ones we love. Time to back again, to hit the road again. Memories all around, tears are flowing down. It's time to say goodbye to all these colors, flavors, cultures, and to jump on that train. It's true, I realize family's all around. I finally found the place I call home. Place we call home.
হ্যালো ইন্টারনেট, গুড মর্নিং ফ্রম মিরিঞ্জা ভ্যালি। অ্যান্ড আমরা আজকে আছি হচ্ছে মিরিঞ্জা ডেঞ্জার হিল রিসোর্টে। তো মিরিঞ্জা ভ্যালিতে মানে যেটা রিসোর্ট ওইটাতে আমরা কালকে সিট পাইনি, যেই কারণে আমরা এই পাশে চলে আসছি। আর পিছন থেকে ওই সব মেঘ দেখা যাইতেছে, আমি জুম করে দেখাই দিতেছি, সমস্যা নাই। আমরা এখন আছি পাহাড়ের উপরে, আর এটা একটা কটেজ। এই হচ্ছে আশেপাশের সিনারি, ওই একটা কটেজ আছে, আর জুম ঘর আছে ওই পাশে কয়েকটা, এই যে তাঁবু দুইটা, আর ওই পাশে জুমঘর আছে কিছু, আর দূরেও অনেকগুলা মোটামুটি ভালো লেভেলের আর কি জুমঘর, কটেজ, তাঁবু এইসব আছে আর কি। আর এই যে রাস্তা, এই রাস্তা ধরে আমরা কালকে নামছি, নেমে আর কি এই পাশ থেকে এখানে আসা লাগছে। বাইকগুলো আমাদের ওই পাশে রাখা, আর আমরা কালকে ওই পাশটায় আর কি ছিলাম, ওই পাশটায় ওয়েট করতেছিলাম, ওই জায়গায় রুম পাই নাই। তো ওই রাস্তা ধরে আমাদেরকে আবার ব্যাক করতে হবে। আর আমাদের জুমঘরটা কটেজটা হচ্ছে এটা, এরকম ভিতরটা একটু দেখাই। মোটামুটি গুছাই ফেলছি সব। আর এই হচ্ছে অবস্থা। এখানে আমরা গতকালকে 3 জন ছিলাম, তো অবস্থা তেমন একটা ভালো না। আর এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম থেকে ভালো লেভেলের গন্ধ আসে। তো এগুলো সব আসে বিষয়ে বলতেছি। আর ওই যে দূরে মেঘ দেখা যাচ্ছে, একদম ভোরবেলা উঠছিলাম তখন আরও সুন্দর লাগতেছিল। ওই পাশ থেকে আরও ওই যে মেঘ সব দেখা যাচ্ছে কিনা জানি না ক্যামেরাতে, পুরা মেঘের ছুঁই দৃশ্যটা মানে অসাধারণ। আর দেখেন কত উঁচুতে আছি আমরা, ক্যামেরা বোঝা যাবে না, বাট ভালো লেভেলে উঁচুতে আছি। তো এখান থেকে আমরা এখন আগে বের হই বাইকের কাছে যাই। আজকে হচ্ছে আমরা ঢাকায় ব্যাক করব। তো মোটামুটি গুজগাছ শেষ, সবাই ওয়েট করতেছে আমার জন্য। তো যাই, দেন আসতেছি মোটর ব্লগ নিয়ে। সো সম্মানিত জনগণ, আমরা এখন মিরিঞ্জা ভ্যালি থেকে বেরোচ্ছি। বাই বাই, আবার কবে না কবে দেখা হয়। আবার এগুলো বেয়ে উঠতে হবে। আমার গোপ্রোতে তেমন একটা স্টোরেজও নাই, হয়তো বেশি ভিডিও করা হবে না। ভিউটা দেখেন, জাস্ট ভিউ নিয়ে কোনো কমতি নাই এখানে, অসাধারণ ভিউ পাবেন। এই যে হচ্ছে রাস্তা, দূরে মেঘ দেখা যাচ্ছে। মেইন ডিফিকাল্টিস হচ্ছে এখান থেকে নামাটাই হচ্ছে সমস্যা। বিসমিল্লাহ। নেমে গেছি, মিশন কমপ্লিট। আমরা এখন যাচ্ছি, সামনে একটা ভিউ পয়েন্ট আছে। গতকালকে আমরা এই রোড ধরে আসছিলাম, আর এখান থেকে ওই যে ওই পাহাড় থেকে এই রোডগুলো দেখা যায়, রাত্রেবেলা সুন্দর দেখা যেত। তো ওখানে আই লাভ লামা নামে একটা স্পট আছে, ওইখানে কিছু ছবি তুলে আমরা হচ্ছে আবার ঢাকায় ব্যাক করবো ইনশাল্লাহ। তো যেটা এই পথে যেতে যেতে একটু মিরিঞ্জা ভ্যালি নিয়ে আপনাদেরকে কিছুটা তিক্ত অভিজ্ঞতা শেয়ার করি।
প্রথমে বলে রাখি, আপনি যদি পাহাড়ি ফিল নিতে চান, পাহাড়িদের লাইফস্টাইল আপনি যদি দেখতে চান বা একটু ফিল নিতে চান, তাহলে এটা আপনার জন্য ঠিক আছে। আর যদি আপনি আপনার নিজের লাইফস্টাইল অনুযায়ী স্ট্যান্ডার্ড খুঁজেন সব জায়গায়, তাহলে কিন্তু আপনি প্যারা খাইবেন, এটা 100% শিওর। বিকজ এখানে জুমঘর বা কটেজ, সেখানে পানির একটা ক্রাইসিস আছে, পানির স্বল্পতা আছে। সো পানি নিয়ে আপনি একটু খুব ভালো লেভেলের প্যারা খাইবেন। এরপরে সেকেন্ড হচ্ছে বাথরুম। কটেজগুলোতে বাথরুম অ্যাটাচ থাকে, বাট অ্যাটাচ থাকলেও ওগুলোতে বাথরুম থেকে সেই লেভেলের দুর্গন্ধ আসে। সো এখানে একটা প্রবলেম। আর যেগুলোতে বাথরুম অ্যাটাচ নাই, ওগুলো তো বাইরে থেকে কমন একটা বাথরুম আছে, ওইখানে বাথরুম করতে হয়, এটা একটা প্রবলেম। আর শোয়ার জন্য নাই কোনো তোষক, নাই কোনো কিছু এখানে নাকি। এটা হচ্ছে আই লাভ লামা ভিউ পয়েন্ট। এখান থেকে একটু ভিউ দেখা যায়, দূরে পাহাড়ের ভিউ, নট ব্যাড। সো এখানে আমরা কিছুক্ষণ ছবি তুললাম, ছবি তুলে আমরা আবার ব্যাক করতেছি। এদিক থেকে আমরা চকরিয়া হয়ে বের হয়ে যাব। তো এদিক দিয়ে আমরা চকরিয়া হয়ে বের হয়ে যাব ইনশাল্লাহ। ও আর হচ্ছে মিরিঞ্জা নিয়ে আর কিছু কথা বলা ছিল। এটা যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে প্যারা খাইতে হবে, বিকজ পানি যেহেতু স্বল্পতা, তো সারাদিন টায়ার্ড থেকে ঘুরে ফিরে এসে গোসল করা তেমন পানি পাবেন না, এটা হচ্ছে কথা। আর কিছু কিছু কটেজে বিদ্যুৎ পাবেন, আর কিছু কিছু গোলায় বিদ্যুৎ পাবেন না, এটাই হচ্ছে কথা। আর হচ্ছে যেটা ঘুমানোর ব্যবস্থা বললাম, ঘুমানোর ব্যবস্থা নাই কোনো তোষক, জাস্ট হচ্ছে ফয়েল পেপার বিছাই দিছে, ওইখানে একটা কম্বল দেবে, ওই কম্বলের উপরে আর কি শুবেন, শুয়ে একটা কম্বল দেবে, আরেকটা কম্বল দেবে গায়ে দেওয়ার জন্য, ওইটা গায়ে দিয়ে দেন ঘুমাবেন আর কি। তো যে পাতলা কম্বল, যদি শীতকালে তেমন, যদিও রাতেরবেলা তেমন একটা শীত লাগে নাই, 2-3টা গায়ে দিলে আর কি এনাফ। আর যে রুম কটেজগুলোতে তারা বলে যে 7-8 জন থাকা যাবে, ওগুলো আসলে 7-8 জন থাকার মতো উপযোগী না। আমরা বেশি আসলে 4-5 জন, তবে ফ্রেন্ড সার্কেল যদি হন তাহলে গিঞ্জি মিঞ্জি করে থাকতে পারবেন, এটা কোনো প্যারা নাই। সব কথার শেষ কথা একটাই, সেটা হলো যে আপনি যদি পাহাড়ি ফিল নিতে চান, পাহাড়িদের কষ্ট বুঝতে চান, বা পাহাড়ের থেকে উপভোগ করতে চান, তাহলে ইউ আর ওয়েলকাম। আর আপনি যদি আপনার লাইফস্টাইল অনুযায়ী এগুলো কম্প্রোমাইজ না করতে পারেন, তাহলে আপনি প্যারা খাইবেন, এটা হচ্ছে মেন কথা। সো জনগণ, গত পরশু দিন আমরা এখান থেকে বান্দরবনের দিকে ঢুকছিলাম, এই সেই কর্ণফুলী ব্রিজ সামনে। এখানে আমরা দাঁড়ায় হচ্ছে বান্দরবনের এক্সাইটমেন্ট নিচ্ছিলাম। আর আজকে হচ্ছে আবার ঢাকায় ঢুকে যাচ্ছি। এই হচ্ছে কর্ণফুলী ব্রিজের টোল, বাইকের জন্য কোনো টোল নাই, চিপা দিয়ে পের হয়ে যাওয়া, চিপা দিয়ে পার হয়ে যাওয়া যায়। হ্যাঁ, আবার কবে আসবো আর কোনো ঠিক নেই। তো অনেক অনেক স্মৃতি নিয়ে গেলাম, এগুলো নিয়ে অনেক দিন কাটাইতে হবে। দেন আবার কোনো একদিন, আবার যদি কোনো একদিন আসি ইনশাআল্লাহ, সেদিন হবে হয়তো। হ্যাঁ, তো এনিওয়ে ভিডিওটা এখানেই শেষ করতেছি, আর কোনো ভিডিও আসবে না। ভাবছিলাম আরেকটা ভিডিও করব বান্দরবন থেকে ঢাকা যাওয়ার পথে, বাট মেমোরির স্লটে আর জায়গা নেই, যে কারণে আর ভিডিও করা হবে না। সো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে সামনে কোনো নতুন ভিডিওতে, হয়তো বা কোনো দুঃসংবাদ নিয়ে। এনিওয়ে, তো আজকের মতো বিদায় নিচ্ছি কর্ণফুলী ব্রিজ থেকে, চিটাগাং থেকে না, মানে বান্দরবন থেকে। So that was the video. Hope you enjoyed this video, hope you enjoyed this series. If you enjoyed this video and series, give me a thumbs up and comments below. And until the next video, peace, bye. আবার আসিব ফিরে কর্ণফুলীর তীরে ইনশাআল্লাহ। বাই বাই। Give me a thumbs up and comments below. And until the next video, peace.